আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, দিস ইজ আহসান হাবিব। ওয়েলকাম ব্যাক টু আহসান টেক চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের যে রুলসগুলো রয়েছে, এই রুলসের 4টি বিষয়ে আমি আপনাদের শেয়ার করব। তো এই 4টি বিষয়ে সমস্ত ইউটিউবারদের জানা দরকার, কারণ এসব বিষয়ে যদি আপনারা না জানেন তো আপনারা চ্যানেল যে কোনো এক সময় কমিউনিটি গাইডলাইন স্ট্রিক চলে এসে আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যেতে পারে। তো আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি, আমরা চ্যানেল ক্রিয়েট করার পরেই ধুমধারাক্কা ভিডিও আপলোড করে দেই। তো আমাদের পক্ষে কোন ভিডিও আপলোড করা সঠিক আর কোন ভিডিও আপলোড করা সঠিক নয়, তো এই ব্যাপারে আমরা কিন্তু কিছুই জানি না। তো আমরা ধুমধারাক্কা ভিডিও আপলোড করেই থাকি। তো আমরা যদি এভাবে ভিডিও আপলোড করতেই থাকি তো আমাদের চ্যানেল যে কোনো এক সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। তাই আমাদের কমিউনিটি গাইডলাইন রুলস সম্পর্কে অবগত হওয়া অত্যন্ত জরুরি। তো ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি সব ধরনের ভিডিও আপলোড করতে পারবেন না। তো ইউটিউবের অনেকগুলো রুলস রয়েছে, এই রুলসের ভেতর থেকেই আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে। ইউটিউব কিছু কিছু টপিকের উপর ভিডিও বানাতে নিষেধ করে দিয়েছে। এইসব টপিকের উপর যদি ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করা হয় তাহলে ইউটিউব অটোমেটিকলি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে। তো একটি ইউটিউব চ্যানেলে অনেক কারণে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তো আজকে আমি আপনাদের বিশেষ কয়েকটি কারণ দেখিয়ে দেব যে কারণের মধ্যে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তো তাই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি ইউটিউব মার্কেটিং ও ভিডিও মেকিং গাইডলাইন এবং ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে নিত্য নতুন সব ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন নিত্য নতুন সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি আমার এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনাকে ইউটিউবের সমস্ত গাইডলাইন এবং রুলস সম্পর্কে জানতে হবে। আর আমরা যদি এই বিষয়গুলো না জানি তো আমাদের এক সময় মাঝপথে এসে আমাদের চ্যানেলটি হারিয়ে যাবে। তো আমাদের তখন আফসোস করতে হবে। তো চ্যানেলটি সাসপেন্ড হওয়ার আগেই এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তো সেটি হচ্ছে যে আপনি ইউটিউবে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যেমন ভিডিও ডাউনলোড করার বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে ভিডিও আপলোড করতে পারবেন না। তো এই বিষয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তো দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হ্যাকিং ভিডিও। তো আপনি আপনার ইউটিউব চ্যানেলে হ্যাকিং ভিডিও আপলোড করতে পারবেন না। যেমন ইমো কিভাবে হ্যাক করতে হয়, মেসেঞ্জার কিভাবে হ্যাক করতে হয়, ফেসবুক কিভাবে হ্যাক করতে হয়। তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে এই হ্যাকিং ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলে যে কোনো না যে কোনো এক সময় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। তো আপনারা এই বিষয় থেকে অবশ্যই সাবধান থাকবেন। তো আপনি যে ভিডিওটি দেখাতে চেয়েছেন দর্শকের মাঝে, তো এই ভিডিওটি থেকে অনেকের ক্ষতিও হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো ইউটিউব কমিউনিটি গাইডলাইনে বাইরে। তো তাই ইউটিউব যে কোনো সময় আপনার ভিডিওকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিতে পারে। তো 3 নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খুবই ডেঞ্জারাস একটি বিষয়, যেমন কাউকে মেরে ফেলা বা কোনো পশুকে কোরবানি করা বা কোরবানির ভিডিও করেছেন সেই ভিডিওটি ইউটিউবে আপলোড করেছেন। এইসব ভিডিও আপনি যদি আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তো এইগুলো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রুলসের বাইরে। যেমন রক্তাক্ত অবস্থায় কেউ পড়ে আছে, তো আপনি এই ভিডিওটি করে আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন না। তো 4 নম্বরে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাউকে ছোট করে কথা বলা। তো কোনো জাতিকে অথবা কোনো দেশকে উদ্দেশ্য করে কথা বলেন তাহলে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তো ইউটিউবের এই রুলসগুলো সম্পর্কে সব ক্রিয়েটরদের জানা অত্যন্ত জরুরি। সাপোজ ধরুন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারত অনেক বড় একটি কান্ট্রি। তো আমাদের বাংলাদেশ একটি ছোট কান্ট্রি। তো বাংলাদেশকে নিয়ে যদি ভারতের কোনো কন্টেন্ট ক্রিয়েটর কোনো কটূক্তি করে তাহলে এই বিষয়ে ভিডিও আপলোড করে থাকে তাহলে ইউটিউব সরাসরি এই ভিডিওটিতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে। তো আপনাদের অবশ্যই এই ভিডিওটি ভালো লেগেছে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন নিত্য নতুন সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।